Assalamu alaikum viewers, আমি মাহমুদ আল হাসান, সার্টিফাইড আকুপ্রেশার স্পেশালিস্ট, holistic energy balancing therapist, and welcome to Aku Relief BD, Acupressure and Holistic Healing Center. আপনার কি কখনো এমন হয় যে আপনার মাথা, আপনার ব্রেইন অলওয়েজ কাজ করতেছে, যে কোনো কাজের মাঝখানে আপনার মাথা কাজ করতেছে, আপনি আপনার বডিকে রেস্ট দিচ্ছেন, আপনি বিশ্রাম নিচ্ছেন, আপনি ঘুমাচ্ছেন, কিন্তু আপনার মনে হচ্ছে আপনার ব্রেইন অ্যাক্টিভ, আপনার ব্রেইন তখনও তার কাজকে চালাই যাইতেছে। আপনার কি এমন মনে হয় যে সব কিছুর পরেও আপনার মস্তিষ্ক কখনো বিশ্রাম নেয় না? এই অংশটাই হলো বেশি চিন্তা করা, যেটাকে বলা হয় ওভার থিঙ্কিং। এই ওভার থিঙ্কিং এর পরে একটা মানুষ কিন্তু একটা জায়গার শিকার হয়, যেটাকে বলা হয় অ্যাংজাইটি। নামটা শুনলে অনেক মানুষ বিভিন্নভাবে ভয় পান যে আমি কি অ্যাংজাইটির শিকার কিনা, কিন্তু বুঝতেই পারেন না যে অ্যাংজাইটিটা তার শরীরে, তার মনে কখন কিভাবে করে ঢুকছে। যখন একজন মানুষের অ্যাংজাইটি বাড়ে, ঠিক সেই সময় শরীরের কর্টিসলটা বাড়তে থাকে। এর ফল হয় অত্যন্ত ভয়াবহ। যখন এই সমস্যাটা যখন তৈরি হয়, ঠিক তার পরপরই দেখবেন যে বুক ধড়ফড় করবে, বুক ধড়ফড় বেড়ে যাবে, মাথা ঘোরায়, অস্থির লাগে, এবং সব থেকে বড় ব্যাপার, শ্বাস নিতে কষ্ট হয়, নিঃশ্বাস মনে হয় ছোট হয়ে যাচ্ছে। এটা একটা সার্কেলের মতো। অ্যাংজাইটি, এরপরেই বুক ধড়ফড় করা, মাথা ঘোরা, অস্থির লাগা, আবার শান্ত হওয়া, আবার অ্যাংজাইটি। এই যে একটা সার্কেল, এই সার্কেলের মধ্যে যখন কোনো মানুষ চলে আসেন, তখন সেই মানুষটা খুব বড় বড় কিছু বিপদের মধ্যে চলে যান। প্রথম ব্যাপার হলো তার কোনো কিছু ভাল লাগে না, তার ভিড়ের মধ্যে যেতে ভয় লাগে। অনেক মানুষের মাঝখানে তার অস্থির লাগে, তার সবসময় নিজেকে নিজে একা করে রাখতে ভাল লাগে। আবার এমনও না উনি একা ঘরে থাকতে পছন্দ করেন, তাও না, একা ঘরে থাকলে উনি আবার ভয়ও পান। এই ধরনের মানুষের এই প্রবলেমগুলো কিন্তু দেখা যায়। মেরিডিয়ান থিওরিতে ওভার থিঙ্কিং দুইটা জিনিসের সাথে খুব বেশি পরিমাণে রিলেটেড। একটা হলো আমাদের হার্ট মেরিডিয়ান, আরেকটা হলো পেরিকার্ডিয়াম মেরিডিয়ান। আমরা অনেকে একটা বিষয় মনে করি যে হৃৎপিণ্ড শুধুমাত্র রক্ত পাঠায়, বাট হৃৎপিণ্ড আমাদের মনকে শান্ত করার ক্ষেত্রে খুব চমৎকার এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই ক্ষেত্রটায় যখন কোনো মানুষ ওভার থিঙ্কিং করে, যখন কোনো মানুষ অতিরিক্ত স্ট্রেসের মধ্যে চলে যায়, তখন হৃৎপিণ্ডের বা হার্ট কিউআই এটা হলো অস্থির হয়ে যায়। তখন ও তার পরিপূর্ণ কাজ করতে পারে না, ফলে আমাদের যে মন, এটা কখনোই সেই সময়টা শান্ত হতে পারে না। এর জন্য আমরা অনেক সময় একটা জিনিস বলি যে স্ট্রেসের টাইমে অনেক মেডিটেশন করলাম, বাট আমরা শান্ত হতে পারতেছি না কেন? এর কারণ হলো এইটা। এখন প্রশ্ন হলো কিভাবে করে আমরা আমাদেরকে শান্ত করতে পারি, কোন সে ওয়ে যেখানে আমরা আমাদের মনের উপরে একটা কন্ট্রোল আনতে পারি। তো এই জন্য প্রথম একটা পয়েন্ট, যে পয়েন্টটাকে আমরা বলি এনট্যাং পয়েন্ট। এই পয়েন্টটা নিয়ে এর আগেও আমি আলোচনা করছি, আমার আগের ভিডিওতে দেখলে আরো ক্লিয়ারলি বুঝতে পারবেন। তো এই পয়েন্টের বেশ কয়েকটা জায়গায় বেশ কয়েকটা কাজ আছে। তো আজকে এই কাজটাকে আমি বোঝানোর চেষ্টা করব। এই পয়েন্টের অবস্থানটা আগে বোঝেন যে আমাদের দুইটা ভুরু, আমাদের এই যে দুইটা ভুরু, এই দুইটা ভুরু যেখানে শেষ হয়েছে, এখানটায় একটা নরম একটা মাংস আছে। এই নরম মাংসটায় এই পয়েন্টের অবস্থান। এই পয়েন্টটা আপনাকে শান্ত করতে সব থেকে বেশি পরিমাণে ভূমিকা পালন করবে। এর প্রথম এবং প্রধান কাজ হলো আপনার মস্তিষ্ককে সে একদম শান্ত করে দিবে, একদম ঠান্ডা করে দিবে। এটা হলো তার প্রথম এবং প্রধান কাজ। তার দ্বিতীয় কাজ, যাদের ঘুম আসে না তাদের ঘুমকে আনতে সব থেকে বেশি পরিমাণে হেল্প করবে। স্ট্রেস লেভেল অনেকখানি নামায় আনবে। ওভার থিঙ্কিং যদি আপনি কন্টিনিউ
এই প্রেসার পয়েন্টে প্রেসার করতে থাকেন, তাহলে আপনার স্ট্রেস লেভেল একদম প্রায় শূন্যের কোঠায় নিয়ে আসবে। এই প্রেসার পয়েন্টটা খুব পাওয়ারফুল একটা প্রেসার পয়েন্ট, এবং এই প্রেসার পয়েন্ট কিন্তু আমাদের থার্ড আইয়ের সাথে রিলেটেড, যেটাকে তৃতীয় নয়ন বলা হয়। থার্ড আই অনেক কাজ করে আমাদের জন্য। কি কি কাজ করে? যেহেতু কোনো একটা সময় আমি চক্র নিয়ে কাজ করছি, একটা মানুষের শরীরের যে 7টা চক্র, এর উপরে এই পুরা চক্রগুলো কিভাবে করে ব্যালেন্স করতে হয়, পুরো বিষয়গুলো নিয়ে আমি কাজ করছি। তো আশা করি এই বিষয়গুলো আমি আপনাদেরকে ধীরে 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 শেখাবো, জানাবো, তাতে আপনারা আপনাদের চক্রকে ব্যালেন্স করতে পারবেন এবং চক্রকে ব্যালেন্সের মাধ্যমে আপনারা নিজেরা সুস্থ থাকতে পারবেন। এই বিষয়গুলো ধীরে 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 আমি আমার ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করব বা বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। এই প্রেসার পয়েন্টে আপনারা 1 থেকে 2 মিনিট সর্বোচ্চ প্রেস করবেন, ছেড়ে দিবেন, প্রেস করবেন, ছেড়ে দিবেন, এইভাবে 1 থেকে 2 মিনিট সর্বোচ্চ। এতে দেখবেন যে আপনার শরীর কতটা রিল্যাক্স হয়ে যাবে, আপনারা এটা কল্পনাই করতে পারবেন না। এর সায়েন্টিফিক কিছু ব্যাখ্যা আছে কেন এই প্রেসার পয়েন্টে প্রেসার করার সাথে সাথে আমাদের শরীর রিল্যাক্স হতে থাকে, শান্ত হতে থাকে, স্থির হতে থাকে। এর সায়েন্টিফিক ব্যাখ্যাগুলো আমি আপনাদের সামনে ধীরে 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 আনার চেষ্টা করব। একটা ভিডিওতে সমস্ত কিছু বললে ভিডিওটাও বড় হয়ে যাবে এবং আপনাদের কাছে বিষয়টা বোরিং মনে হবে। এর জন্য আমি ধীরে 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 এই জিনিসগুলো আপনাদের সামনে আনার চেষ্টা করব ইনশাআল্লাহ। সেকেন্ড যে পয়েন্ট নিয়ে আমি কথা বলবো সেটাকে বলা হয় হার্ট 7। অত্যন্ত চমৎকার একটা প্রেসার পয়েন্ট। এই প্রেসার পয়েন্টের অবস্থান আমাদের ঠিক হাতের এই অংশটায়। এখানটায় আপনি যখন হাতটাকে যখন একটু নরম করবেন, তখন দেখবেন এইখানটায় একটা ছোট্ট একটা খাজের মতো হয়ে যাচ্ছে, একটা ভাঁজ হয়ে যাচ্ছে। এই পয়েন্টটাতে প্রেসার করতে হবে। এই প্রেসারটা একটু জোরে করতে হবে, তার কারণ হচ্ছে হলো যেহেতু আপনার যতক্ষণ এই খাজের মধ্যে আপনার আঙুল চলে না যাবে ততক্ষণ আপনি এটাকে খুঁজে পাবেন না। আপনি দুই হাতেরই একই জায়গায় দেখেন, যখনই আপনি প্রেসার করবেন এবং প্রেসার করার পরে সব থেকে মজার ব্যাপার হচ্ছে যখনই আপনি প্রেসার করবেন, প্রেসারের পরে কিন্তু একটু ব্যথা অনুভব করবেন। যদি আপনার এই হার্ট পয়েন্টে দুর্বলতা থাকে, প্রবলেম থাকে, তাহলে কিন্তু এই ব্যথাটা প্রথম অবস্থায় বেশি হবে এবং যখন ধীরে ধীরে এই ব্লকেজটা খুলে যাবে, আমাদের মেন কাজই হচ্ছে হলো আকুপ্রেশারের মাধ্যমে আমরা আমাদের শরীরের বিভিন্ন ব্লকেজকে খুলে দিব। যখনই এই ব্লকেজগুলো খুলবে ঠিক তখন আপনার ব্যথা, প্রেসার পয়েন্টে প্রথম দিকে প্রেসার করলে যতটা ব্যথা লাগতো পরে আর এতটা ব্যথা লাগবে না, কারণ আপনার শরীরের ব্লকেজ খুলে গেছে, আপনার শরীরে পর্যাপ্ত ব্লাড সার্কুলেশন হচ্ছে, অক্সিজেন পর্যাপ্তভাবে শরীরের মধ্যে বইতে পারছে। তো এই কারণে পরে যায় আর আগে যে পেইনটা হতো এই পেইনটা আর পরে যায় হয় না। হার্ট 7 এর প্রথম এবং প্রধান যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে হলো হার্ট কিউআই কে সে শান্ত করে, যেটা আমাদের সবথেকে বেশি প্রয়োজন। ইমোশনাল যে স্ট্রেস ম্যাক্সিমাম মানুষের ক্ষেত্রে বর্তমান সময়ে যে প্রবলেম সেটা হচ্ছে হলো ইমোশনাল স্ট্রেস। ইমোশনাল স্ট্রেসকে সে পুরোপুরি ভাবে কন্ট্রোলে নিয়ে আসে। ওভার থিঙ্কিং এর যে ধারাটা, এই ধারাটাকে সে আস্তে 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 নষ্ট করে দিবে। অ্যাংজাইটিকে সে আপনার বশে নিয়ে আসবে এবং একটা সময় সেটা চলেই যাবে। এবং রাতের যে ঘুম, এই ঘুমটা আপনি খুব চমৎকার ভাবে ঘুমাতে পারবেন উইদাউট এনি মেডিসিন। কতক্ষণ করবেন? প্রতিদিন 2 মিনিট। প্রথমে ইয়ান্তাং, পরে হার্ট 7। রাতে ঘুমাতে যাওয়ার আগে করলে সব থেকে বেটার রেজাল্ট আপনি পাবেন। এবং সব থেকে বড় কথা, যখন কোনো মানুষ টেনশন ফ্রি ভাবে ঘুমাতে যেতে পারে তখন তার ঘুমটা এমনিই ভালো হয়। এটা খুব স্বাভাবিক একটা বিষয়। অ্যাংজাইটি কিংবা ওভার থিঙ্কিং আসলে কোনো দুর্বলতা না, এটা আপনার মনের মধ্যে থাকা অতিরিক্ত চাপের একটা বোঝা। যখন আপনি আপনার মনকে শান্ত হতে শেখাবেন, শান্ত করবেন বা শান্ত করার চেষ্টা করবেন, তখন আপনার মন, আপনার শরীর সমস্ত কিছু আস্তে 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 শান্ত হয়ে যাবে। এবং এটাই নিয়ম। একটা ব্যাপার মনে রাখবেন, ঠিক যখন আপনার মন শান্ত হবে ঠিক তখনই আপনি দেখবেন যে আপনার
সম্পূর্ণ শরীর তার ভারসাম্যকে ফিরে পেয়েছে। সুতরাং নিজেকে ভালোবাসতে শেখেন। তো এই ছিল আজকের ভিডিও। যদি আপনি এমন কোনো প্রবলেম ফেস করতেছেন, যে প্রবলেমটা আপনি মনে করতেছেন যে এই প্রবলেমের জন্য আসলে কোন ধরনের আকুপ্রেশার প্রয়োজন, এবং আপনি মনে করতেছেন আমার পরামর্শ আপনার প্রয়োজন, সেই ক্ষেত্রে দেখেন স্ক্রিনে একটা মোবাইল নাম্বার আছে। এই নাম্বারটা ব্যবহার করা হয় মূলত সিরিয়ালের জন্য। এই নাম্বারটায় কল করে আপনাকে একটা সিরিয়াল নিতে হবে। আমার চেম্বার হলো ফরিদপুর সুপার মার্কেট। টোটাল আমার চেম্বারের ডিটেল আপনারা ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন। সিরিয়াল নিয়ে সরাসরি আমার চেম্বারে আসতে পারেন, আমার সাথে সরাসরি কথা বলতে পারেন, আমার কাছ থেকে আপনারা থেরাপি নিতে পারেন চাইলে। আর যদি মনে করেন এই ভিডিওটা আপনার কাছে ইম্পর্টেন্ট মনে হচ্ছে, তাহলে ভিডিওটা একটা লাইক। যদি কারো মনে হয় যে আপনার পরিচিত এমন কেউ আছে যার জন্য ভিডিওটা দরকার, তার সাথে ভিডিওটা শেয়ার করতে পারেন। আর এই ধরনের ভিডিও কন্টিনিউ এই চ্যানেলে আপলোড হয় বা হবে ইনশাআল্লাহ। সুতরাং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন যদি এই বিষয়টার উপরে আপনার ইন্টারেস্ট থাকে। সো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। ইনশাআল্লাহ খুব দ্রুত দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।